এই শান্তিটা গেল কোথায়? কোথায় আছে এই শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে। এই শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে। মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমন কি যাদের জন্য দিন রাত খেটেছি, এক সময় সে আপন জনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চোখ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট, ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিং কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করব। সুবহানাল্লাহ। তুমি একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই, বিয়ে করেছি, শান্তিটা পাই নাই, সন্তান এনেছি, শান্তিটা পাই নাই, ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই, আমি রিকশা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস। হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি? সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি? আপনি সারা পৃথিবী শান্তি পেয়ে যদি ঘরে এসে শান্তি না পান, এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আমি সারাদিন বাহিরে দৌড়াই, দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এত ওভার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। সুবহানাল্লাহ। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকায় বৃষ্টিতে ভিজি এই কারণে যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি
আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না। কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমর হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারা দিন বাহিরে দৌড়ায় আসে, ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ও ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায় বলে, ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও, তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের